একদিকে 2025 সালে মুকেশ আম্বানি বাজারে আনতে যাচ্ছে হিউম্যানয়েড রোবট, কিন্তু এখন অনেকেই স্পেকুলেট করছে এলন মাস্কের টেসলাকে কি বিট করবে নাকি এই হিউম্যানয়েড রোবট। আসলে কি টেসলার মার্কেট খেয়ে দিতে যাচ্ছে আম্বানি? অন্যদিকে এখন থেকে সরাসরি কলে কথা বলা সম্ভব চ্যাট জিপিটির সাথে, প্রয়োজন হবে না অ্যাপসের। কিভাবে সম্ভব পুরোটাই জানাচ্ছি। প্রথমে আসি মুকেশ আম্বানির কাছে। ভারতের এই বিলিয়নিয়ার কিছুদিন আগে আবার হিউম্যানয়েড রোবট তৈরি করতে চাওয়ার পর থেকে আসা আলোচনায় যে রোবট তৈরি করবে তার কোম্পানি অ্যাডভার্ব টেকনোলজি। নয়ডা ভিত্তিক এই কোম্পানি থেকে 2025-এই বাজারে আনা হবে এই মানব আকৃতির রোবটগুলো, যা রিটেল, এনার্জি অ্যান্ড ফ্যাশন রিলেটেড ইন্ডাস্ট্রিতে কাজ করতে সক্ষম হবে, এমনটাই দাবি করছে কোম্পানির কো ফাউন্ডার অ্যান্ড সিইও সঙ্গীত কুমার। মিডিয়া রিপোর্টস থেকে জানা যায় এই রোবটগুলোকে মেইনলি 3D কাজের জন্য বানানো হবে, যে কাজগুলো আসলে মানুষের দ্বারা করানো সম্ভব নয়। অ্যান্ড এই রোবটগুলোতে থাকবে অ্যাডভান্স জিপিও টেকনোলজি, এনার্জি সেভিং অ্যাকিউটার্স অ্যান্ড ডুয়াল আর্মস টেকনোলজি। এছাড়া অ্যাডভান্স ভিজুয়াল অ্যান্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকশন ভিএলএ পদ্ধতি ইউজ করা হবে, মানে অনেকটা টেসলার অপটিমাসের মতোই কাজ করবে এই হিউম্যানয়েড রোবট। সো এই নিউজের পর এখন ভারতে অনেকের ধারণা ইউএসএ বা চায়নাকে বিট করবে এই রোবট, কিন্তু আসলে সেটা কি সম্ভব? আম্বানির রোবটগুলো সেই সময় বাজারে আসতে যাচ্ছে যখন এলন মাস্কের টেসলার অপটিমাস হিউম্যানয়েড রোবটগুলো মার্কেটে আসবে। সেই সাথে চায়না তো আছেই, অ্যান্ড হাড্ডাহাড্ডি লড়াই যে হবে সেটা ফর শিওর। বাট আসলে কি টেসলা বা চায়নার বাজার বিট করতে পারবে এই রোবট? না, সেটা সম্ভব হয়তো হবে না, কারণ এলন মাস্কের টেসলা সম্পর্কে গ্লোবালি একটা পজিটিভ ধারণা আছে সবার, যেখানে আম্বানির অ্যাডভার্ব অনেকটাই নতুন কোম্পানি, অ্যান্ড চায়নার কোম্পানিগুলোকে সে দেশের সরকার ফুল সাপোর্ট করে। সো সেই জায়গা থেকে টেসলা অ্যান্ড চায়নাকে বিট করতে পারবে না অ্যাডভার্ব। কিন্তু এখানে কিন্তু একটা ফ্যাক্ট আছে, যেহেতু এশিয়ার মধ্যে অ্যাডভার্বই প্রথম হিউম্যানয়েড রোবট আনতে যাচ্ছে, সেদিক থেকে এশিয়ান বাজারের চাহিদা থাকবে। এছাড়া যেহেতু এশিয়াতে লেবার খরচ কম অ্যান্ড ডেভেলপমেন্ট চার্জ অনেক কম, সো সেই দিক থেকে যদি আম্বানির কোম্পানির রোবটগুলোর দাম কমিয়ে রাখে তাহলে হয়তো কিছুটা এশিয়ান বাজার সহ গ্লোবালি চাহিদা থাকবে। কারণ প্রায় 20,000 থেকে $25,000, মানে 22 লাখ টাকা থেকে 30 লাখ টাকার মধ্যে থাকবে টেসলার রোবটের প্রাইস। সো বাকিটা মার্কেটে আসলেই বোঝা যাবে আম্বানির হিউম্যানয়েড রোবট কতটা বিট করে টেসলাকে। তবে এআই এর ক্ষেত্রে কিন্তু আম্বানি এবছর বাজারে এনেছে ভারত জিপিটি, যেটা অনেকটা চ্যাট জিপিটির মতোই সার্ভিস দিবে। অন্যদিকে চ্যাট জিপিটি ইউজ করার জন্য এখন থেকে অ্যাপসের প্রয়োজন হবে না, কারণ রিসেন্টলি চ্যাট জিপিটি তাদের আপডেটেড ভার্সন হিসেবে নাম্বার পাবলিশ করেছে, যার ফলে সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে টেক্সট করা যাবে চ্যাট জিপিটিতে। শুধু তাই নয়, কোনো ইনফরমেশন পেতে সরাসরি কল করেও কথা বলা যাবে চ্যাট জিপিটির সাথে। তবে এই কলের সুবিধা শুধু আমেরিকাতেই পাওয়া যাবে, মানে 15 মিনিট কথা বলা যাবে চ্যাট জিপিটির সাথে। অ্যান্ড টেক্সটের ক্ষেত্রেও কিছু লিমিটেশন থাকবে, সেক্ষেত্রে সময় শেষ হওয়ার আগে চ্যাট জিপিটি থেকে নোটিফিকেশন পাঠানো হবে। হ্যাঁ, যদিও এটা প্রাথমিক অবস্থায় আছে, সো কিছুদিন পর হয়তো ফুল ফ্লেজে হোয়াটসঅ্যাপে ইউজ করা যাবে চ্যাট জিপিটি। তবে আপনি চাইলে এখন এই নাম্বারটা সেভ করে ইউজ করতে পারেন চ্যাট জিপিটি। সো এই তো ছিল কিছু টেক গসিপসের আপডেট। এগুলো জেনে আপনি কি ভাবছেন জানাবেন কিন্তু।